ডিভোর্স পেপার আমি সাইন করে দিছি, তুমি সাইন করে দিয়ে চলে যাও। মানে কি বলছো তুমি এসব? সোজা বাংলা কথাই বলছি, বুঝতে পারো না? ডিভোর্স পেপার আমি সাইন করে দিছি, তুমি সাইন করে দিয়ে চলে যাও। কিন্তু আমি কি করেছি আমাকে সেটা তো বলবে। তুমি কেন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? আচ্ছা, কারণ জানতে চাও? ওকে ফাইন। আমার অগোচরে যে আরেকজনের সাথে প্রেম করো, পার্কে পার্কে ঘুরে বেড়াও, কি ভাবছো আমি কিচ্ছু জানবো না, কিচ্ছু বুঝতে পারবো না? আজকে আমার বাবা সবকিছু দেখছে। কি ভাবছো যে আমার বাবা কিচ্ছু দেখে নাই? সবকিছু দেখছে, আমাকে সবকিছু বলছে। আচ্ছা, তুমি যে তোমার হাজবেন্ডের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে আমার সাথে প্রেম করো, তোমার হাজবেন্ড যদি কখনো দেখে ফেলে তাহলে কি হবে একবার ভাবো তো। ধুর, তুমি যে কি বলো না, ও জানবে কি করে? আমি কি ওকে জানিয়ে তোমার সাথে সম্পর্ক করতেছি? তাছাড়া আমাদের সম্পর্কটা বিয়ের আগ থেকে, এখন না। ওকে বিয়ে করার পর আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। আর তুমি তো জানো আমি তোকে কতটা ভালোবাসি। আমি তো ওকে বিয়েও করতে চাইনি, বাবা মা জোর করে ওর সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি ওকে ছাড়তে পারবো, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। আরে আমি তো জানি তুমি তোমার হাজবেন্ডের সাথে সুখী নাই, এই জন্য তো তুমি আমার সাথে কন্টিনিউ রিলেশন করতেছো। কিন্তু জানো, আমরা অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমার এই বাইকটা এত পছন্দের ছিল আর তুমি কিনা আমাকে সেটাই গিফট করলা। আই লাভ ইউ সো মাচ। আমার শ্বশুর উফ, এই সময় এখানে কি করে আসলো? তুমি একটা কথা বলো, তুমি কোথাও লুকাও। আরে বৌমা, তুমি এই জায়গায় কি করছো? মানে বাবা আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এখানে আসছি। তুমি তো তোমার ফ্রেন্ডকে আমাদের বাসায় আসতে বলতে পারতা। বলেছিলাম, আমি কল করে বলেছিলাম, কিন্তু ও বললো যে তোর বাসায় যাব, কি না কি মনে করে, আমরা রাস্তায় দেখা করি। কিন্তু বাবা আপনি এদিকে কোথায় যাচ্ছেন? ওই আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, তুমি তোমার ফ্রেন্ডকে বলে দাও ফোনে যে বাসায় চলে আসতে। বাবা আমি মাত্র কথা বলেছি, ও চলে আসছে, এখন আর বাসায় যাবো না। আমি দেখা করে তাড়াতাড়ি বাসায় চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো কিন্তু। দেখো, আমার মনে হয় এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এক কাজ করি, তুমি বাসায় চলে যাও, আমরা বাসায় চলে যাই। তোমার সাথে আমি পরে দেখা করে নেবো, ওকে? আচ্ছা ঠিক আছে, বাই। আর কিছু জানার বাকি আছে? এখন চুপচাপ সাইন করে এখান থেকে চলে যাও। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি, এরকমটা কখনোই আর হবে না। ক্ষমা? হ্যাঁ, কিসের ক্ষমা চাচ্ছ তুমি? সোনিয়া, অনেক ভালোবাসছিলাম তোমাকে, নিজের থেকেও বেশি ভালোবাসছিলাম। আর তুমি আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবকিছু নিয়ে খেলছো, এইগুলোর অমর্যাদা করছো তুমি। আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই সোনিয়া। আরে তোমাকে কি কম ভালোবাসছি আমি? কমতি ছিল আমার ভালোবাসা? যখন যা চাইছো তোমার সামনে হাজির করে দিচ্ছি, যেইটা মন চাইছে সেটা তোমার সামনে নিয়ে আসো। তারপরেও আমি পারি না। দোষ তোমার না, বুঝছো? দোষ আসলে কপালের। আমি এত ভালোবাসার পরেও আমার ভালোবাসার মানুষকে আমার নিজের করতে পারি নাই, আপন করতে পারি নাই। যে মানুষকে আমি এত ভালোবেসেও আপন করতে পারি নাই, যে অন্য কারো কাছে চলে যায়, অন্য কাউকে তার প্রয়োজন হয়, এরকম মানুষের সাথে আমি সংসার করতে চাই। এত কথা বলতে চাচ্ছি না, রেখে গেলাম। সাইন করে নিজের সবকিছু গুছিয়ে এখান থেকে চলে যাবা। আমি বাইরে যাচ্ছি, আসার পরে যেন তোমার এই চেহারা আমার না দেখতে